বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে কাফেরকুল, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং আমি ইবাদতকারী হব না তার যার ইবাদত তোমরা করে আসছ, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম এবং আমার জন্য আমার ধর্ম। শানে নুজুল, নাজিলের পটভূমি। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। মক্কার কুরাইশ নেতারা অর্থাৎ আবু জাহেল, ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল প্রমুখ যখন দেখল যে কোনোভাবেই রাসূলুল্লাহকে তার দাওয়াত থেকে থামানো যাচ্ছে না, তখন তারা এক বিচিত্র আপোষ প্রস্তাব নিয়ে আসল। তারা বলল, হে মুহাম্মদ, এসো আমরা একটি চুক্তিতে আসি। 1 বছর আমরা তোমার উপাস্যের অর্থাৎ আল্লাহ এর ইবাদত করব, আর পরের বছর তুমি আমাদের উপাস্যদের অর্থাৎ মূর্তিদের ইবাদত করবে। এভাবে আমরা উভয়ে মিলেমিশে থাকব। তাদের এই অযৌক্তিক এবং শিরকপূর্ণ প্রস্তাবের জবাবে আল্লাহ তাআলা অত্যন্ত স্পষ্টভাবে এই সূরাটি নাজিল করেন। জানিয়ে দেওয়া হয় যে সত্য ও মিথ্যার কোনো মিলন হতে পারে না এবং ইবাদত হবে কেবল এক আল্লাহের। একটি শিক্ষণীয় ঘটনা, নবীজির বিশেষ আমল। সূরা আল কাফিরুনের গুরুত্ব রাসূলুল্লাহের জীবনে অপরিসীম ছিল। তিনি এই সূরাটি এবং সূরা আল ইখলাসকে অত্যন্ত গুরুত্ব দিতেন। ঘটনা সংক্ষেপ। হজরত জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ফজরের 2 রাকাত সুন্নত নামাজে এবং মাগরিবের 2 রাকাত সুন্নতে প্রায়ই এই সূরাটি এবং সূরা আল ইখলাস তিলাওয়াত করতেন। এছাড়া সাহাবী হজরত নাওফার রাদিয়াল্লাহু একবার নবীজিকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, ঘুমানোর আগে পড়ার জন্য আমাকে এমন কিছু শিখিয়ে দিন যা আমার উপকারে আসবে। নবীজি বললেন, তুমি ঘুমানোর আগে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন শেষ পর্যন্ত পড়ে নেবে, কারণ এটি শিরক থেকে মুক্তির ঘোষণা। শিক্ষা। এই সূরাটি আমাদের শেখায় যে অন্যের প্রতি সহনশীল হওয়া মানে এই নয় যে নিজের ধর্মীয় বিশ্বাস বা আকীদা বিসর্জন দিতে হবে। ইসলামে তাওহীদ বা একত্ববাদের ক্ষেত্রে কোনো আপোষ নেই। এটি মুমিনকে শিরক থেকে মুক্ত রাখার এক শক্তিশালী ঢাল। এরপর 110ম সূরা আন-নাসারে ইসলামের চূড়ান্ত বিজয় এবং মক্কা বিজয়ের সুসংবাদ দেওয়া হয়েছে। আপনি কি সেই বিজয়ের সূরাটি সম্পর্কে জানতে চান?